রাজধানীর শাহবাগে অবরোধ করা সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, লাঠিচার্জ এবং জল কামান নিক্ষেপ করা হয়েছে কিছুক্ষণ আগেই। দর্শক, এই বিষয়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে সরাসরি। ফয়সাল, কিছুক্ষণ আগে পুলিশ যে অ্যাকশন নিল, তারপর আন্দোলনকারীদের অবস্থা কি, কারা কোথায়, এবং যানজটের যে ব্যাপারটি ছিল আপনার চোখে পড়েছে কিনা? পুলিশ যারা এখানে আন্দোলন করছিল তাদেরকে প্রথম ধাপে সরিয়ে দিলেও পুরুষরা কিন্তু এখনও বসতে পারেননি সড়কে। তবে নারী যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু সড়কে বসেই রয়েছেন। তারা বলা যায় এখান থেকে শাহবাগ থেকে যদি জিগাতলার দিকে বা ধানমন্ডির দিকে যে রাস্তা গিয়েছে সেটি কিন্তু এখন ব্লক অবস্থায় আছে। তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের যারা যেসব পুরুষ সহকর্মী যাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে তারাও আবার এসে এখানে অবস্থান নেবেন, সেই ধরনের কথা কিন্তু তারা বলছেন। তারা বলছেন তাদের দাবিটি ন্যায্য এবং তারা চান তৃতীয় ধাপে যে শিক্ষক নিয়োগের বিষয়টি সুপারিশপ্রাপ্ত তারা হয়েছেন এবং তাদেরকে যাতে সরকার নিয়োগ দেয় অনতিবিলম্বে সেই নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। এদিকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি যে এই আন্দোলনে যখন জলকামান ছোড়া হয় এবং সাউন্ড গ্রেড ছোড়া হয় এবং তাদেরকে লাঠিপেটা করা হয় সেই বিষয়ে আমরা জানতে চেয়েছি। পুলিশ বলেছে যে যেহেতু তারা সড়ক অবরোধ করে জনভোগান্তি তৈরি করেছিল, স্বাভাবিক যানবাহন চলাচল অবস্থায় ছিল না, সেহেতু সেই কারণে কিন্তু আমরা সেখানে পুলিশ বলছিল যে পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়েছিল, পরবর্তীতে পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে। তবে এখন যেটি অবস্থা যে সড়কের অন্য যে শাহবাগ মোড় দিয়ে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শুধুমাত্র শাহবাগ থেকে ধানমন্ডির দিকে বা জিগাতলার দিকে যাওয়ার যে সড়কটি সেটি কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে। তো শরীফ, এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ তথ্য এবং পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিব। শরীফ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।